হুম, অসাধারণ। আমার কাছে সবজি দিয়ে নুডলস বেশি মজা লাগে। যদি হয় শীতের সবজি তাহলে তো কথাই নেই। যেমন কালারফুল তেমনি পুষ্টিগুণে ভরপুর। আজকের রেসিপি শীতের সবজি দিয়ে নুডলস রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেয়। চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি। এখানে 3 প্যাকেট নুডলস আছে ইনস্ট্যান্ট মশলা সহ। আজকের নুডলস তৈরিতে আমি কিছু সবজি ব্যবহার করব। এখানে শীতকালীন কিছু সবজি আছে, সঙ্গে 3 প্রকার ক্যাপসিকাম আছে। তো সবজিগুলো এখন আমি সটে করে নেব। প্যান গরম হয়ে গেছে, আমি 2 টেবিল চামচ বাটার দিলাম। প্রথমে গাজর দিয়ে দিচ্ছি, ফুলকপি দিয়ে দিচ্ছি, ব্রোকলি দিয়ে দিচ্ছি, 1 পিঞ্চ গোলমরিচ দিলাম, স্বাদ অনুযায়ী লবণ 1 চামচের মতো। হালকা নাড়াচাড়া করব, সবকিছু মিক্স করে দেব, ঢেকে দেব। 2 মিনিট পরে ফিরে আসবো। 2 মিনিট পরে ফিরে এলাম। একটু নরম হয়ে গেছে সবজিগুলা। এ পর্যায়ে আরো 1 টেবিল চামচ বাটার দিলাম, পেঁয়াজের ফুল বা কলিগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। সব সহ আরো 2 মিনিটের মতো আমি সটে করে নেব। ঢেকে দিলাম। 1 মিনিট পরে ফিরে এলাম। মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, সব মিক্স করে দেব। ফিরে এলাম 2 মিনিট পরে। এখন ক্যাপসিকাম গুলো দিয়ে দেব। 1 মিনিটের মতো সটে করে নেব সবকিছু। ফিরে এলাম 1 মিনিট পরে, জালটা বন্ধ করে দিলাম। সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি, ঢেকে রাখলাম। এখন আমি রান্নায় যাচ্ছি। নুডলস সিদ্ধ করার জন্য মেজারমেন্ট কাপের 3.25 কাপ পানি দিলাম। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে উঠেছে, এখন সব কয়টি নুডলস আমি দিয়ে দিচ্ছি। মশলা রেখে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দেব। মিডিয়াম জাল দিয়েছি। নুডলস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম 5 মিনিট পরে। নুডলস সিদ্ধ হয়ে গেছে, একটুও পানি নেই। এ পর্যায়ে জালটা বন্ধ করে দিলাম। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব, তাহলে ঝরঝরে থাকবে। আজকের নুডলসে আমি ডিম ব্যবহার করব। এখন আমি ডিমগুলি ভেঙে নেব। এখানে আমি 3টা ডিম নিলাম। একটু লবণ দিচ্ছি, সামান্য একটু গোলমরিচ দিয়ে ফেটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে, প্যান গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি সাদা তেল দিচ্ছি। চাইলে কিন্তু এখানেও বাটার দেওয়া যাবে। ঢেলে দিলাম ডিম, সব মিক্স করে দেব। হয়ে গেছে, এখন আমি নুডলসের ভেতরে ডিমগুলো ঢেলে দিচ্ছি। এখানে রেখে দিলাম ডিমগুলো। সব নুডলস আর ডিম মিক্স করে নিয়েছি। 1 স্লাইস বাটার দিলাম, 1 টেবিল চামচ রসুন কুচি দিলাম। রসুনের ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। চাইলে কিন্তু পুরো নুডলসই বাটার দিয়ে তৈরি করা যাবে, সাদা তেল দিয়েও তৈরি করা যাবে। 1 মিনিটের মতো ভেজে নেব। রসুন থেকে সুন্দর একটা ফ্লেভার ভেসে আসছে। এই পর্যায়ে একটা বড় পেঁয়াজ কুচি দিচ্ছি। রসুন আর পেঁয়াজ একটু ভেজে নেব। আমি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছি, যেন দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগবে। স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিচ্ছি। নুডলস ঢেলে দিচ্ছি। স্বাদ অনুযায়ী গোলমরিচ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। নুডলসের মশলাগুলি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নেব।
সবজিগুলো দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু ভালো করে মিক্স করে নেব। শীতের সবজি দিয়ে নুডলস রান্না কিন্তু অসাধারণ লাগে, অনেক টেস্ট হয়। ছোটদের তো অনেক পছন্দ নুডলস। সব কিছু ভালোভাবে মিক্স করে ফিরে আসছি। আমি সুন্দরভাবে সব মিক্স করে নিয়েছি। আরও সুস্বাদু হওয়ার জন্য আমি হাফ কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, জালটা বন্ধ করে দিলাম। তো হয়ে গেল শীতকালীন সবজি দিয়ে অসাধারণ নুডলস। এভাবে তৈরি করে দেখবেন, সবাই একদম তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন।